ফাঁকলে ফাঁকলে এটা সাদে দেয়। এটা 5 কেজি। এটা তরমুজ এত বড়? হ্যাঁ 10-11 কেজি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসি ভালো। আচ্ছা, এটা কি তরমুজের ক্ষেত আপনার? জি। আচ্ছা, তরমুজ কতটুকু লাগাইছেন আপনি এখানে? 18 ঘন্টা একটাই। আচ্ছা, তরমুজ তো দেখতেছি মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। জি, কাঁচা কাঁচা। এগুলো কি সব কাঁচা? একটু কাঁচা। বসেন একটু দেখি। আইতে 15 দিন, আইতে 15 দিন। তো এটা তো দেখে তো প্রায় 2 কেজি 3 না, কেজি। এটা 5 কেজি। 5 কেজির উপরে সাইজ হয়ে গেছে, জি, জি, এখনো পাকে নাই। যে না অর্ধেকও পাকে নাই। তো বাজারে যে লাল তরমুজ পাওয়া যায় এরকম ছোট ছোট size? এটি আগে করছে, আগে আগে আমরা তো আচ্ছা, ধান আচ্ছা, করছি না, হ্যাঁ, হ্যাঁ, হেরা ধান করে না, বুঝছেন চাচা? আচ্ছা, আচ্ছা, এই কথা হেরা আগে, হেডা আগে আসছে, আমার আগে না, হেডা আগে আও না, হেডা এটা তো ছোট 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 না, জি জি জি, ছোট। আর এইটা আর এই এতটুকু এই সোভিয়েত দিলা আজকে একটা কি 6-7 কেজি মতো হয়ে যায়। 10-11 কেজি গো। এই একটা তরমুজ এত বড়? হ্যাঁ 10-11 কেজি গো। এই যে ও ডেগা ফুল। এই যে এটাও তো হয়, এই যে এইটা আছে ভাই, এই বন্ধু 5 কেজি। ওইটা, হ্যাঁ। আচ্ছা, তরমুজ পাকলে অনেকে যে বলে একটা জিনিস, এই জায়গা নাকি আরো সাদা বেশি হয়, যে এটা ফাঁকলে ফাঁকলে এটা সাদে দেয়। এইটা থায় না ফাঁকলে সাদা, এটা অনেক ডেগা হবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, সামনে লালমুখী আছেন। আমি লাল মনে আছে। আর একটা জিনিস কি, একটা গাছে কি তরমুজ কয়টা করে রাখেন? 2টা, একটা দুইটা। ও মানে